নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম। বন্ধুরা, আজ 24শে আশ্বিন, ইংরেজির 11ই অক্টোবর, শুক্রবার। দুর্গাপূজার প্রধান দিন হলো এই দুর্গাষ্টমী। আজকের দিনের পূজাকে মা দুর্গার প্রধান পূজা বলা হয়। সেই জন্য আপনারা অনেকেই মা দুর্গার ব্রত রেখে থাকেন এবং অনেকেই মা দুর্গার উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি অর্পণ করেন। আজকের দিনে মা দুর্গার কাছে আপনি ভক্তি ভরে যা চাইবেন, মা দুর্গা আপনাকে সেটাই প্রদান করবেন। আজকের দিনে ভক্তরা দেবী দুর্গার আরাধনা করে এবং তার ঐশ্বরিক আশীর্বাদ পাওয়ার জন্য উপবাসও পালন করেন। দেবী দুর্গা ভক্তদের সমস্ত দুঃখ কষ্টকে দূর করেন এবং শত্রুদের বিনাশ করেন এবং তাদের দুঃখ থেকে মুক্তি দেন। আজকে মা দুর্গার উদ্দেশ্যে ব্রত রেখে থাকলে এবং পুষ্পাঞ্জলি অর্পণ করে থাকলে তাহলে আজকে মহাষ্টমীর ব্রত কথাটি একবার শ্রবণ করুন। মা দুর্গাকে প্রণাম জানিয়ে শুরু করছি মা দুর্গার দুর্গাষ্টমীর ব্রত কথা। ওম সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণাময়ে নারায়ণী নমস্তুতে। শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বশত্রী হরে দেবী নারায়ণী নমস্তুতে। জয় মা দুর্গা। একদা নারদ মুনি বীণা হাতে নিয়ে স্বর্গে উপস্থিত হন দেবীর সভাতে। হঠাৎ নারদকে দেখে দেবতা সকল মহানন্দ লাভ করে হলেন চঞ্চল। তারপর নারদকে অতি সমাদরে বসালেন যতনে সভার অন্তরে। শ্রেষ্ঠ চিত্রে নারদের সাথে দেবগণ নানা বিষয় আলোচনা করেন। তখন দেবগণ নারদকে বললেন, আমাদের কিছু কথা শুনো দিয়া মন। শুম্ভ ও নিশুম্ভ দুই দৈত্য জন্মেছিল পাতালপুরীতে। দুর্গা দেবী অস্ত্র হাতে নিয়ে তাদের ধ্বংস করেন রণক্ষেত্রে গিয়া। অতিশয় দয়াবতী দুর্গা দেবীর বরে দিলেন অভয় বাণী আমাদের তরে। আমাদের সকল ভীতি দূর করে হইলেন অন্তর্ধান কিছুক্ষণ পরে। দেবতারা নারদ মুনিকে বললেন, হে ঋষিবর, আপনি সর্বত্র করেন গমন। দেবীর চরিত্র কথা শোনাও এখন। আমাদের কথা শুনে নারদ তখন চুপ করে থাকে অল্প কিছুক্ষণ। তারপর দেবগণকে হাস্যমুখে কয়, তোমাদের ইচ্ছা পূরণ করিব নিশ্চয়। শোনো তবে দেবগণ মাহাত্ম্য দুর্গার, শুনিলে সমস্থিতি থাকিবে না আর। ভয়ার্তে অভয়দাত্রী মঙ্গলদায়িনী, সুখ শান্তি সর্ব অভীষ্ট ফলকদায়িনী। ঋষিগণ দেবগণ শুনো এইবার, যেভাবে প্রচারিত হলো মাহাত্ম্য দুর্গার। পুরাকালে সত্যযুগে রাজা একজন, চতুরঙ্গ সৈন্যগণ বলশালী হন, সর্বশাস্ত্র জ্ঞাত এবং ধর্মপরায়ণ। ভূমণ্ডলের মধ্যে তিনি একজন শ্রেষ্ঠ। খ্যাতিমান মন্ত্রী তার ত্রিকূটেশ্বর, মন্ত্রীদের শ্রেষ্ঠ তিনি জ্ঞানের সাগর। একদিন রাজার কাছে বলে মন্ত্রী বর, পাপীদের সংখ্যা বাড়ে পৃথিবীর উপর। অহরহ মানুষরা এই ধরাধামে, জ্ঞানে ও অজ্ঞানে পাপ কর্মে নামে। তারপরে পরকালে সেই সমস্ত লোক নরক যন্ত্রণা পেয়ে করে থাকে শোক। মন্ত্রীকে বলে রাজা, জানিতে বাসনা, যজ্ঞদান, ব্রত সেবা, তপস্যা সাধনা, লোকে কোন কর্ম কখন করলে দুঃখ আসবে না, নরকে করবে না গমন। মন্ত্রী রাজাকে বললেন তখন, হতে হবে ঈশ্বরের সেবা পরায়ণ। তাহলে ঈশ্বর কোন কর্মের কি ফল তা করবেন দান। মন্ত্রীর এই কথা করিয়া শ্রবণ রাজা একা বনে করেন গমন। তারপরে যথাস্থানে করে নির্বাচন, মহেশ্বরের ধ্যানে মগ্ন হন। জপেন মহেশ্বরের মন্ত্র রাজা মহাশয়, শৈব মন্ত্র বলে সর্বকার্য সিদ্ধ হয়। সাধনায় তুষ্ট হয়ে দেব পঞ্চানন,
রাজার সম্মুখে এসে প্রাদুর্ভূত হন। মহেশ্বর বলিলেন, শুনো হে রাজন, তোমার উপরে আমি প্রসন্ন এখন। কি জন্য নিয়েছ তুমি আমার শরণ? তোমার মনের সমস্ত ইচ্ছা করিব পূরণ। রাজা বলেন, আশুতোষ জগৎপতি, হিতাহিত জ্ঞানহীন হয়েছি সম্প্রতি। বলে দাও কোন ধর্ম করলে পালন করবে না কোনো লোক নরকে গমন? কোন কর্মে জীব সমুদয় সুখী হবে মুক্তিলাভ করিবে নিশ্চয়? মহেশ্বর বলেন, রাজন ধর্মের বিষয় গুচ্ছ থেকে গুচ্ছতর জানিবে নিশ্চয়। যত যত ব্রতকথা আছে ত্রিভুবনে, দুর্গা ব্রত সর্বশ্রেষ্ঠ জানে সর্বজনে। দুর্গা ব্রত করা হলে থাকে সংযম, ব্রতকারী মুক্তি পাবে দূরে যাবে যম। যেখানে পালিত হয় এই দুর্গা ব্রত, হে ঈশ্বর বলিবেন সেই বিধি মতো। যেভাবে পালিত হয় দুর্গাষ্টমীর ব্রত, রাজাকে বলিলেন মহেশ্বর বিধি যথাযথ। মহেশ্বর বলিলেন, রাজা মহাশয়, তোমাকে বলেছি আমি সকলে বিষয়। অবিলম্বে করো তুমি স্বগৃহে গমন, বিধিমতো দুর্গা ব্রত করিবে পালন। রাজ্যের কণ্টক তাতে দূর হয়ে যাবে, সুখী সুন্দর জীবন তুমি ফিরে পাবে। আয়ু শেষ হলে তব তোমার মরণ, তোমাকে নেবে না কোনো যমদূতগণ। তখন তোমার জ্যোতি এতটাই ছড়াবে, করিতে তোমার স্পর্শ যম না পারিবে। তুমি তো আমার লোকে করিবে গমন, যম শুধু দাঁড়িয়ে দেখিবে তখন। সংসার সাগর জয়ী করে তারপরে, আমার লোকে যাবে আমারই বরে। স্বর্গ মর্ত রসাতল পদতলে যার, অনন্ত আকাশ স্পর্শে যুক্ত যাহার। সেই দুর্গাষ্টমীর ব্রত ব্রতীর প্রধান। এই বলে মহেশ্বর হলেন অন্তর্ধান। বলেন নারদ মুনি, রাজা পেয়ে বর, প্রণাম করে মহেশ্বরকে জুড়ে দুই কর। নিজ রাজ্যে ফিরে যান রাজন তখন, মহানন্দে পূর্ণ হল রাজার অন্তর। রাজাকে পাইয়া ফিরে প্রজাবৃন্দ হাসে, সাজায় তরণদ্বার নগরীর পাশে। রাখিলেন পুণ্য কলসি স্থান বিশেষ, রাজা অন্তঃপুরে করেন প্রবেশ। মন্ত্রীর সাথে রাজা সাক্ষাৎ করেন, সবিস্তারে সমস্ত কথা মন্ত্রীকে বলেন। যথাকালে যথাবিধি মাসেতে আশ্বিন, শুক্লপক্ষে এলো শুভ দিন। রাজবাড়ির পৌরবাসী যত, সকলকে নিয়ে রাজা করেন দুর্গা ব্রত। বরে মহেশ্বর রাজাকে বলেছেন যেই মতো, সেই মতো করিলেন রাজা দুর্গাষ্টমীর ব্রত। অন্যশত যোগ্যতায় যত পুণ্য হয়, একবার দুর্গা ব্রতে তত পুণ্য হয়। রাজত্ব করেন রাজা অনেক দিন ধরে, পুত্র পুত্রাদি জন্মে তাহার ঘরে। আয়ু শেষে হলে হয় রাজার মরণ, অতঃপর তার কাছে আসে যমের সমন। পাপী পুণ্য জমালয় করিয়া বর্জন, অতি সুখে শিবলোকে করেন গমন। শঙ্কর শঙ্করী করেন গমন যেখানে, রাজা যায় পুত্র রূপে তাদের সেখানে। রাজ্যেতে রাজার ছিল অনুচর যত, তারাও সকলে মিলে করে দুর্গাব্রত। জীবনের অবসান হলো যখন, তারা সকলেই শিবলোকে করে গমন। দুর্গাদেবীর প্রাসাদে এসে সুখ শান্তি পায়, ইহলোক ত্যাগ করে দেবলোকে যায়। বলেন নারদ মুনি, ওহে দেবগণ, তোমাদের বলিয়াছি আমি এতক্ষণ। আশ্চর্য মাহাত্ম্য কথা দেবী শ্রী দুর্গার, ভক্তি ভরে প্রণাম করো তাকে বারবার। দুর্গা মাতার শরণাপন্ন হলে বিপদ থেকে তাকে রক্ষা করে। বলেন নারদ মুনি, এই দুর্গা ব্রত পালন করেছে রাজা যথাবিধি মতো। এরপর মন্ত্রসিদ্ধ হলেন যখন, শক্তি বলে যমরাজকে করেন বর্জন। যত্ন সহকারে আর যথাযথভাবে দুর্গাব্রত করলে ভালো ফল পাবে। দুর্গাব্রত বশীভূত হন কীর্তিবাস,
পরলোকে শিবলোকে হবে বসবাস। দুর্গা অষ্টমীর ব্রত আজ দেবী ভগবতে, মা দুর্গাকে প্রণাম করো আছো যেথা যেখানে। আশা করি দুর্গাষ্টমীর ব্রতকথাটি শুনে ও দেখে আপনাদের ভালো লাগবে। দুর্গাষ্টমীর ব্রতকথাটি দেখে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল। দুর্গাষ্টমীর ব্রতকথাটি সকলের কাছে পৌঁছেও দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।